একজন কোশ্চেনটা করে সংকটটা এই যে মানে আপনার কিছু কর্মসূচি নিতে চলেছেন এই আরজিকর ইস্যুতে, ওগুলো তো কী কী কর্মসূচি রয়েছে? না দেখুন, প্রতিদিনই ভারতীয় জনতা পার্টি প্রদেশের ডাকে আমাদের সম্মানীয় সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমরা ধারাবাহিক কর্মসূচি নিচ্ছি। ইতিমধ্যে কর্মসূচির মূল জায়গা দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এর পাশাপাশি ব্যক্তিগতভাবে নিশ্চিত যে আমি আমাদের মাননীয় রাজ্য সভাপতি এবং মাননীয় বিরোধী দলনেতার কাছে অনুরোধ রাখব, অবশ্যই তাদেরকে অনুরোধ রাখব যে এই মুহূর্তে লাখো লাখো কোটি মানুষ রাস্তায় নেমেছে, প্রতিদিন মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি উঠছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই পর্যায়ের আন্দোলনে ব্রিটিশদের বিরুদ্ধে যেভাবে তৎকালীন ভারতবর্ষের স্বাধীনতাপ্রেমী মানুষ অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন, ঠিক একইভাবে এই রাজ্য সরকারের বিরুদ্ধেও অসহযোগ আন্দোলন করা উচিত কিনা সিদ্ধান্ত তারা নেবেন। তবে আমি অনুরোধ করব আমার রাজ্যের সভাপতি এবং আমার বিরোধী দলনেতার কাছে যে এই রাজ্যের সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হোক। কেন ডাক দেওয়া হোক তার কারণ হচ্ছে, আপনারা দেখেছেন এই রাজ্যের সরকার ইতিমধ্যেই আরজি করের নির্যাতিতার যে বিচার, তার অপরাধীদের যে শাস্তি, সেই শাস্তি সম্পর্কে তাদের মনোভাব ব্যক্ত করেছেন। সুপ্রিম কোর্টে হাই পেইড লয়ার লাখো লাখো টাকা দিয়ে সেখানে তাদেরকে পাঠানো হয়েছিল রাজ্যের সরকারের পক্ষ থেকে, তাদের যে ঢিলেমি, গাফিলতি, দুর্বলতা ঢাকবার জন্য। আমি তো দাবি রাখতে চাই রাজ্যের অসংখ্য সাধারণ মানুষ যারা এই ঘটনার 15-16 দিন পার হওয়ার পরে সিবিআইয়ের কাছে আরও তৎপরতা আছে, তারা তৎপরতার কথা তারা অনুরোধ করছে। তার পাশাপাশি আমার তো মনে হয় এই মুহূর্তে দাবি ওঠা উচিত আরজি করের বিচারের প্রথম পদক্ষেপ হিসাবে এক্ষেত্রে যারা আরজি করের অপরাধ স্থল সেখানে ডিস্টর্টেড করেছে, পরিবর্তন করেছে, পোস্টমর্টম থেকে শুরু করে শ্মশানে নির্যাতিতাকে দাহ করা, এই যে প্রাথমিকভাবে অপরাধ লোপাট করবার ক্ষেত্রে যারা তৎপর ভূমিকা নিয়েছিল, অর্থাৎ কলকাতার পুলিশ কমিশনার, ডিজি, প্রিন্সিপাল থেকে শুরু করে তাদের গ্রেপ্তারির দাবিতেও কিন্তু আন্দোলন হওয়াটা জরুরি। কারণ এরাই মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রাথমিকভাবে এটা বোঝা যাচ্ছে, যেটা সুপ্রিম কোর্টেও সামনে এসছে, যে এক পক্ষের লোক এই নির্যাতিতার সাথে যারা অপরাধ করেছেন সেই অপরাধীদের আড়াল করবার চেষ্টা করেছেন, ফলে তাদেরও গ্রেপ্তারের দাবি কিন্তু এই সাথে সাথে ওঠা উচিত এবং এই নিয়েও আন্দোলন হওয়া উচিত। 16 দিন হয়ে গিয়েছে, একজন গ্রেপ্তার হয়েছে, অথচ বারবার করে এটা সামনে আসছে, বিচারালয়েও সামনে এসছে, সাধারণভাবেও সামনে এসছে যে এক শ্রেণীর ডাক্তার, পুলিশ মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই কাজ ঘটিয়েছে, অর্থাৎ অপরাধ স্থলের পরিবর্তন করে সে যেন তেন প্রকারে এই অপরাধ ঢাকার চেষ্টা করেছে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। প্রিন্সিপাল থেকে শুরু করে অন্যান্য যারা আছেন এই ক্ষেত্রে পুলিশ, তাদেরকে গ্রেপ্তারের দাবিটাও ওঠা উচিত। আর সর্বশেষে এই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে অনেকে এই প্রশ্ন করেন যে মুখ্যমন্ত্রীর পদত্যাগের সাথে আরজি করের বিচারের কি সংযোগ সূত্র আছে। আমি শুধু এইটুকু বলবো যে মুখ্যমন্ত্রীর পদত্যাগের মধ্যেই আরজি করের নির্যাতিতার বিচারের বাণী লুকিয়ে রয়েছে। মুখ্যমন্ত্রী যতক্ষণ না পদত্যাগ করছেন এই নির্যাতিতা বিচার পাওয়া অসম্ভব, কারণ মুখ্যমন্ত্রীর নির্দেশেই আরজি করের অপরাধ স্থলকে পরিবর্তন করা হয়েছে। সেক্ষেত্রে পুলিশ এবং স্বাস্থ্য দপ্তর, প্রিন্সিপাল তারা যৌথভাবে এই কাজ করেছে বা এই কাজ করবার মধ্যে দিয়ে তারা অপরাধ ঢাকবার চেষ্টা করেছে। ফলে তাদের যারা এই কাজ করেছে মুখ্যমন্ত্রীর নির্দেশে, তাদের গ্রেপ্তার হওয়াটা ভীষণভাবে জরুরি আরজি করের নির্যাতিতার বিচার পাওয়ার ক্ষেত্রে। তাই আমি বলবো যে এই রাজ্যের সরকারের বিরুদ্ধে
যে সরকার আরজি করে নির্যাতিতাকে বিচার দেওয়ার ক্ষেত্রে বিলম্ব করেছে তাদের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন হওয়া উচিত কিনা, ব্রিটিশ বিরোধী অসহযোগ আন্দোলন ভারতবর্ষের স্বাধীনতা সময় সেই সময়কার মানুষ করেছিল। আজকে রাজ্যের লাখো লাখো কোটি কোটি মানুষ যারা রাস্তায় নেমেছে এই সরকারের বিরুদ্ধে, সেই একই রকমভাবে এই রাজ্যের সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন হওয়া উচিত, যাতে এই রাজ্যের সরকার বুঝতে পারে যে অপরাধকে আড়াল করবার যে চেষ্টা তারা করেছে তা এই রাজ্যের মানুষ কখনো ক্ষমা করবে না।